আজ দেখতে দেখতে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল। একটা সময় ছিল যখন নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, মহাত্মা গান্ধী এবং আরও অনেক ব্যক্তি ছিলেন যারা দেশকে স্বাধীন করতে গিয়ে নিজেদের জীবন দান করেছেন। আজ তারা ইতিহাসের পাতায় অমর। তারা চেয়েছিলেন স্বাধীনতার পাশাপাশি দেশে একতা আসুক, জাতি ভেদাভেদ কোটা মিটে যাক। কিন্তু তাদের বলিদান কি সত্যিই সার্থক কাজ? স্বাধীনতার আগে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছিল দেশকে নিঃস্বার্থে সঠিক পথে চালনা করার জন্যে, কোনো বিভেদ ছাড়া, কোনো হিংসা ছাড়া। কিন্তু বর্তমানকালে রাজনৈতিক দলগুলো কি সত্যিই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য গড়ে উঠছে, নাকি নিজেদের স্বার্থ মেটানোর জন্য? আজ হয়তো দেশের অনেক মানুষই আমাদের স্বাধীনতা নিয়ে গর্ব করছেন, কিন্তু বর্তমান প্রজন্ম কি জানে স্বাধীনতার মাহাত্ম্য? আমরাও কি জানি? আমাদের কি কখনো বলা হয়েছে? না। আজ হয়তো অনেক রাজনৈতিক দলের লোকেরা পতাকা উত্তোলন করবে, কিন্তু আজও কি তারা নিঃস্বার্থে পতাকা উত্তোলন করছে, নাকি বছরের বাকি ৩৬৪ দিনের মতো নিজের রাজনৈতিক পতাকাটার বেশি গুরুত্ব দিচ্ছে? সত্যি কি আমাদের দেশের পতাকা সবার উপরে রয়েছে, নাকি ঠিক তার একটু ওপরে স্থান পেয়েছে রাজনৈতিক দলের পতাকা? তাও বলবো, যদি দেশভক্তি দেখতে চাও তাহলে দেশের সীমান্তে গিয়ে দাঁড়াও। রোদ, ঝড়, জল, বৃষ্টি সব এড়িয়ে যে দেশের জন্য লড়ে যাচ্ছে তারা স্বাধীনতার মাহাত্ম্য জানে। তারা ৩৬৫ দিনই শুধু একটা জিনিসকেই সম্মান করে, আমাদের দেশের পতাকা। আজও প্রত্যেক দিন তারা নিঃস্বার্থে যে দেশের জন্যে জীবন দেয়। এ শুধু আজ নয়, বছরের বাকি ৩৬৫ দিন নিজের দেশকে সম্মান করো। নিজের দেশের পতাকা রাস্তায় পড়ে থাকলে সেটাকে তুলে রাখো, পায়ে মারিও না। আজ এই দেশের পতাকা সীমান্তের শীর্ষে রাখার জন্য তারা লড়ছে, তারা নিজেদেরকে মাটিতে লুটিয়ে দিচ্ছে। তাই আজ তাদের জন্যে, দেশের অমর শহীদদের জন্যে বন্দে মাতরম।